আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমি, সম্পূর্ণ কিছু, শুধু চাউমিনটা সিদ্ধ করলেই হয়ে যাবে আমার। তো একটা ম্যাগিও দেবো এর সঙ্গে। আর এই যে দেখছেন আমার চিকেনটা রান্না করা রয়েছে, কারণ দুপুরে রান্না করেছিল আর আমার চাউমিন বানানোর ইচ্ছাও ছিল না। তো আপু বললো যে ঘরে চাউমিন রয়েছে, সব কিছু রয়েছে, তো তুই ওটা দিয়েই চাউমিন বানিয়ে নে। তো সেই জন্য করে আমি বসে পড়েছি এখন চাউমিন বানানোর জন্য। তো মেন ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই চাউমিনটা আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে। জাস্ট 2 মিনিটেই বানানো হয়ে যাবে, বেশি কোনো কিছুই লাগবে না, বেশি ভাজতে হবে না, এটা সেটা লাগবে না, ডিম আরও অনেক কিছু দিতে হয়, সেগুলো কিছুই লাগবে না, কোনো সবজি লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট এমন করে দিলেই ভালো হয়ে যাবে, টেস্ট আসবে মুখে। আমি যে এমনভাবে কখনো ভাবিনি। তো মেন ভিডিওটা স্টার্ট করি। বসে দিয়েছি একটা কড়াই, তারপরে দেব তেল, তারপরে তেলটা গরম হলে দেবো একটু হলুদ গুঁড়ো, কারণ চাউমিনটা ভাজার সময় একটু হলুদ হলুদ ভাব আসলেই হয়ে যাবে। তো বেশি চাউমিনটা আমি ভাজবো না, কারণ আমি চাউমিনটাকে একটু মশলাটা কষিয়ে ওটার উপরে দেবো, যেহেতু ওই জন্য করে আমি চাউমিনটা বেশি ভাজবো না, হালকা একটু হলুদ হলুদ ভাব আসলেই হয়ে যাবে আমার। একটু জাস্ট নেড়ে চেড়েই তুলে নেবো। তো এখন প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেবো একটা পাতিলে। তো তারপরে শুরু হবে আমাদের মেন স্টেপটা। এটা 2 মিনিটে, জাস্ট 2 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো কড়াইটা বসে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়ে দেব টমেটো। তো আমার ভয়েসটা একটু খারাপ আছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, আর খুবই বলতে আমার গলাটা ধরে গিয়েছে, ঠান্ডা লেগেছে। জানি না ভয়েসটা কেমন আসছে, যদি খারাপ লাগে তো একটু মানিয়ে নেবেন। তো তারপরে দিয়েছি ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দেবো সোয়া সস, দিয়ে দিচ্ছি সোয়া সসটা জাস্ট একটুখানি পরিমাণে দিয়েছি, দেখো কতটা পরিমাণে কালো হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম খারাপ হবে, কারণ প্রথমবার এরকম করে চাউমিন বানাচ্ছি, সেই জন্য করে ওটা সসটা একটু বেশিই দিয়েছি। তো তারপরে একটু পানি দিয়ে নাড়াচাড়া করেই আমি চিকেনটা দিয়ে দিয়েছি। পানিটা স্কিপ করলেও চলতো, দিয়েছি কারণ আপু বলছিল যে সসটা বেশি হয়ে গেছে হয়তো, ওই জন্য করেই পানিটা দেওয়া আর কি। তো তারপরে দিয়েছি ম্যাগি মশলা, তারপরে দিলাম চাউমিন। তো এবার একটু জাস্ট নাড়াচাড়া করেই আমি তুলে নেবো, বেশিক্ষণ রাখবো না। তো আমার নাড়াচাড়া করা প্রায় হয়ে গেছে, এবার সার্ভ করে দেওয়ার পালা। তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে কেমন টেস্ট আসবে, তো কেমন হবে না হবে, আপু খেয়ে কী বলবে জানি না। আমার রান্না আমার কাছে ভালোই লেগেছে। আপু যেহেতু আমার থেকে বড়, ভালো রান্না পারে, তো ও বলেছে যে একটু নুন বেশি হয়ে গেছে আর সসটা বেশি হয়ে গেছে। তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান, অ্যান্ড পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।